যদি স্যার বেঁচে থাকতেন শ্যামল ভট্টাচার্য, আমি বলতাম যে আপনার ছেলেকে কইসায় দূরে থাপ্পড় মারেন আর একটা লাথি মারেন, যাতে করে এগুলো আর কখনো বলে না। আমি শ্যামল স্যারকে বলতাম। এখন তো স্যার তো নাই, এখন দাদার মাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যে ম্যাডাম আপনি দেখবেন আপনার ছেলে এই অসভ্যতামি করছে। আমার যতটুকু ধারণা যে পিনাকি ভট্টাচার্য যেহেতু হিন্দু, কিন্তু হিন্দুরা মাকে আরও বেশি রেসপেক্ট করে, হ্যাঁ, এবং তারা মাকে কোনো ধরনের মা নিয়ে তাদের অনেক পূজা অর্চনার বিষয় আছে, রেসপেক্টের আলাদা একটা বিষয় রয়েছে। তারা অনেক সম্মানসূচক শব্দে দেশকে মা বলে, এরকম ধরনের অনেক বিষয় আছে। তো হিন্দুদের কালচার এটা না, হ্যাঁ, যে মাকে অসম্মান করা বা এরকম। কিন্তু এটা দেখছি যে পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও এইটা খুব করছে, এবং বারবার কেউ কিছু বললেই যে তার সেই মন্তব্যকারী সমালোচনা সহ্য করতে না পেরে তার মায়ের সাথে সহবাস করতে চায়, বোনের সাথে সহবাস করতে চায়। তো এগুলো আমি গুনতেছিলাম যে সে কতবার এগুলো বলছে। গোটা বিশেক পোস্ট গুনে আপনার হলো প্রায় পোস্টেই দেখছি যে সে এইগুলো করছে। তো এটার দায়িত্ব পিনাকি ভট্টাচার্যের মাকে নিতে হবে। তার মা যেহেতু বেঁচে আছে, পিনাকি ভট্টাচার্যের বাবা আমার স্যার শ্যামল ভট্টাচার্য, আমাদের স্কুলে উনি রিটায়ার করার পরেও স্কুলে যাইতেন, আমাদের শেখাতেন। তার শেখানোর বিষয়গুলো অনেক মোহিত হওয়ার মতো ছিল। আপনাদের পরিবারের একটা দায় আছে, হ্যাঁ, এটা একটা হ্যাঁ হ্যাঁ এটা এটা অনেক বড় একটা ফ্যামিলি। শ্যামল ভট্টাচার্য স্যার বগুড়ার একজন, মানে খুব বগুড়ার ধরেন 5জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বলা যাবে। তো আমরা আমাদের স্যার ছিলেন, তার মুখ থেকে কখনো এগুলো শুনিনি। কিন্তু এগুলো করছে। আপনার হলো মানে অনেকবার সে এখানে লিখেছে, গোয়া শব্দটি বলেছে যে গোয়া, তারপর টুপকি, এই ধরনের এগুলো এত বিচ্ছিরি বিচ্ছিরি। আজকে যেহেতু এটা কারেকশন পোস্ট, তো আমি আমি ওইভাবে অস্পষ্টতা রেখে বলছি না যে এগুলো আমরা দেখতে চাই না। এগুলো যদি সমাধান না করে, আমি আহ্বান জানালাম সমাধান করার জন্য। সমাধান না করলে আমাদেরকে আমাদের সমাজের আপনার হলো পরিবেশ রক্ষায়, হ্যাঁ, আইনগত ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, হিন্দুরা মাকে অনেক রেসপেক্ট করে, ঠিক আছে। সে আসলে সে সে ওই আস্তিক নাস্তিক বিভিন্ন ধাঁধা সৃষ্টি করে, আগে আমি নাস্তিক ছিলাম এরকম করে বলতেছে, হ্যাঁ। তো এগুলো এখন আস্তিক হয়েছে, এগুলো দিয়ে মানুষকে ধাঁধাই ফেলে। আস্তিক হয়েছে মানে অনেকে বুঝতেছে যে হয়তো বা মুসলমান হয়ে গেছে এরকম। তো এগুলো ধুরন্ধর মানুষ, মানুষকে পাজলের মধ্যে রাখে দেয়, ঠিক আছে। রাশেদ খান প্রশ্ন করাতে এটা বাইর হয়ে আসছে যে আস্তিক মানে যে মুসলমান হয়ে যাওয়া, এটা না। হ্যাঁ, বেসিক্যালি সে যা ছিল তাই আছে, মানে তার রূপটা বদল করেছে, মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এইটাই যে পিনাকি ভট্টাচার্য তো একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তার ধর্মের ভাষা দিয়ে সে ব্লগিং করবে, ঠিক আছে। আমাদের মুসলিমদের ভাষায় যে মুসলমান না, হ্যাঁ, সে কাফের নাকি। এবং আপনার হলো একজন কাফেরের ভাষায় আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ এসব শব্দ বৈধ না, হ্যাঁ, এগুলো বলা যাবে না। যেমন একজন আলেমের মুখের ভাষাতেই জয় শ্রীরাম, হ্যাঁ, এগুলো বলা যায় না যে এরকম, তেমনি ওইটাও বলা যায় না। এগুলো সে আমাদের এই শব্দগুলো ব্যবহার করে মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করছে, দেখছেন না। সে মাদ্রাসা পর্যন্ত ঢুকে গেছে, মাদ্রাসার ভিতরে ঢুকে গিয়ে ভিডিও বক্তব্য দিচ্ছে বা করতেছে।